আপনিও কিন্তু এই ধরনের প্রোডাক্ট ডিজাইন করে আপনিও অনলাইনে সেল করে আপনি ডলারে ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আপনি ডলারে ইনকাম করতে পারবেন। এখানে কি করতে হয়েছে, আপনার মাইন্ডের মধ্যে কোন কথাটা ঘুরপাক খাচ্ছে যে এখানে আপনাকে কি করতে হবে, আপনাকে নিজে কোনো প্রোডাক্ট সেল করতে হবে, বা আপনাকে নিজে কোনো প্রোডাক্ট বানাতে হবে, বা আপনাকে কোনো প্রোডাক্ট আপনাকে কি নিজে ডেলিভারি করতে হবে? নো, এখানে কোনো কথাই নেই, কথাই চলবে না। শুধুমাত্র কি চলবে এখানে, শুধুমাত্র আপনার ডিজাইন, আপনার ক্রিয়েটিভিটি অ্যান্ড সেল অ্যান্ড অনলাইন অ্যান্ড মানি ইন ইয়োর পকেট। ওকে, তো আমরা আজকে দেখব যে এই ধরনের ওয়েবসাইটে কিভাবে আমরা কি করতে পারি, প্রোডাক্ট ডিজাইন করতে পারি থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে, এবং আমরা থার্ড পার্টি প্ল্যাটফর্মে আমরা কি করব, প্রোডাক্ট আপলোড দেবো, এবং সেখান থেকে এই ধরনের দেখুন কত টাকা এই প্রোডাক্টটি 93টি রিভিউ এসেছে, এবং এই প্রোডাক্টটি $25 বিক্রি হয়েছে, এই প্রোডাক্টটি $50 বিক্রি হয়েছে, এই প্রোডাক্টটি আপনার $54 বিক্রি হচ্ছে, এবং এই প্রোডাক্টটি আপনার $53 বিক্রি হচ্ছে, এই প্রোডাক্টটি আপনার $70 বিক্রি হচ্ছে। এই প্রোডাক্টটির মধ্যে কী আছে, কী এমন আছে এই প্রোডাক্টের মধ্যে? এই প্রোডাক্টের মধ্যে কিছুই নেই, জাস্ট এখানে দেখুন মাত্র একটা ডগের একটা ফটো দেওয়া রয়েছে, এবং এখানে কিছু কাস্টম কিছু আপনার কাস্টম কোনো ফটো দিয়ে দিয়েছে, এবং এখানে কিন্তু অটোমেটিক মেশিনে কিন্তু এই প্রোডাক্টগুলো পারচেস করে কারা, ইউএসএর কান্ট্রি, বাইরের কান্ট্রি কিন্তু পারচেস করে। আপনি বাংলাদেশ থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে দেখছেন ভিডিওটি, ভাবছেন যে ইন্ডিয়াতে কে পারচেস করবে, তো কোনো টেনশন নেই আপনার, আমরা নিয়ে আসবো। আগে আমরা দেখবো, প্র্যাকটিক্যালি দেখবো, এবং প্র্যাকটিক্যালি আমরা আমাদের প্রোডাক্টকে লাইভ করব আমাদের প্ল্যাটফর্মে। তো আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। যারা চ্যানেল নতুন, যারা সাবস্ক্রাইব করুন, এবং এখনও যারা এখন পর্যন্ত আমাদের আগেকার ভিডিও ওয়াচ করেননি, অবশ্যই ওয়াচ করে আসবেন। সেখানে আমরা অনলাইন আর্নিং রিলেটেড অনেক ভিডিও বানিয়ে রেখেছি, এবং অনেক মানুষ উপকৃত হচ্ছে, এবং আমরা যথারীতি ভাবে আমরা হেল্প করার চেষ্টা করছি। ওকে গাইজ, তো আজকের ভিডিওতে আমরা চারটি প্ল্যাটফর্মে কাজ করব। নাম্বার ওয়ান হচ্ছে আপনার প্রিন্টিফাই। প্রিন্টিফাই এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে আমরা কী করব, আমরা আমাদের প্রোডাক্ট ডিজাইন করব। এবং দ্বিতীয় হচ্ছে কি, ফ্রি স্টক ফটো বা ইমেজ, মানে যেখান থেকে আমরা আমাদের ইমেজগুলো আমরা ফ্রি স্টক, মানে কপিরাইট ফ্রি ইমেজ আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টটিকে কোথায় নিয়ে যাব, ক্যানভাতে নিয়ে যাব। ক্যানভাতে নিয়ে গিয়ে ক্যানভা থেকে আমরা ডিজাইন করব। একটা ডিজাইন করার পরে সেটাকে আমরা কি করব, আবার আমরা এখানে এসে পাবলিশ করব। দেন এখানে আমাদের মেন কাজ হচ্ছে কি, এই জায়গাতে আমাদের প্রোডাক্টটিকে আমরা কি করব, পাবলিশ করব। তাহলে এখানে আপনার কোনো ওয়েবসাইটের প্রয়োজন নেই, আপনার কোনো ভেন্ডারের প্রয়োজন নেই, বা আপনার কোনো হেডেক নেই। বিনা হেডেকে বাড়িতে বসে, ঘরে বসে, জাস্ট আপনার মাইন্ডকে কাজে লাগিয়ে, আপনার ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে আপনি ডলারে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন, আর্ন করতে পারবেন। তো গাইজ, আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং হতে চলেছে। অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ওকে, আমরা ফার্স্ট স্টেপে এগিয়ে যাই। প্রথমে আপনি কি করবেন, আপনার ব্রাউজার থেকে আপনি printify.com সার্চ করে নেবেন। ওকে, printify.com সার্চ করে নেওয়ার পর আপনি কিন্তু সরাসরি আপনার ইমেল আইডি দিয়ে বা জিমেল দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নিতে পারবেন। তারপর আপনার মাই স্টোরে যাবেন। ওকে, মাই স্টোরে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে, এবং এরকম আপনাকে ড্যাশবোর্ড দেখাবে, রাইট। এগুলো দেখুন কি, এগুলো হচ্ছে এক একটা ইমেজ, মানে এগুলো দেখুন ব্ল্যাঙ্ক। এই যে এই ব্যাগটি হচ্ছে আপনার ব্ল্যাঙ্ক একটা ইমেজ। এই ব্যাগটিকে আপনাকে ডিজাইন করতে হবে। এটা হচ্ছে একটা আপনার একটা ধরুন যে মোবাইলে স্টিকার হয়, যেমন বাম্পার স্টিকার, সেই স্টিকার একটা ডিজাইন। এই ডিজাইনটাকে আপনার অ্যাট্রাকটিভ করতে হবে। সাপোজ এটা আপনার এই শ্যুটাকে আপনাকে ডিজাইন করতে হবে। তো আমরা কী করবো, আমরা এখন সরাসরি এখান থেকে গিয়ে এই মাই স্টোরে যাব। মাই স্টোরে ক্লিক করব, দেন অ্যাড নিউ স্টোরে ক্লিক করব। ওকে, অ্যাড নিউ স্টোরে ক্লিক করার পরে আমরা কি করব, আমরা এখান থেকে কাজ করি। আমরা প্রথমে এক কাজ করব, আমরা প্রথমে আমাদের কিছু আমরা ক্যাটালগ আমরা বানিয়ে নেব। সাপোজ ধরুন যে ক্রিয়েট এ প্রোডাক্ট, রাইট। তো আমরা কী করব, ক্রিয়েট এ প্রোডাক্টে ক্লিক করব। ওকে, তো আমরা ক্রিয়েটিভ প্রোডাক্টে ক্লিক করে দিয়েছি। এখন আমাদের সামনে কিন্তু কিছু কি এসেছে, আমাদের সামনে নতুন ক্যাটাগরি ওপেন হয়ে গেছে। দেখুন, বেস্ট সেলার, ক্লথিং অ্যান্ড অ্যাপেরিয়ালস অ্যান্ড আপনার ড্রিঙ্কওয়্যার, কিচেন অ্যান্ড হোম ডেকোর, কিডস অ্যান্ড বেবিজ। তো আপনার কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চান, কোন ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পছন্দ করছেন, সেটা কিন্তু আপনার ব্যাপার। আপনি সেই ক্যাটাগরিতে ক্লিক করবেন। সাপোজ ধরুন যে আমি ক্লথিং নিয়ে চাইছি, ক্লথিং নিয়ে আমি কাজ করব। আমি ক্লথিংয়ে ক্লিক করব। ক্লথিংয়ে ক্লিক করার পরে এই যে ক্লথিংগুলো রয়েছে, বা এই যে জামা কাপড়, টি শার্ট রয়েছে, শার্ট রয়েছে, আমরা কি করব, সাপোজ ধরুন যে এই টি শার্টটিকে আমি কি করব, এখন চুজ করব। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এখানে দেখুন কন্টিনিউ ট্যুর, এখানে ক্লিক করব। আমরা ক্লিক করে দেবো। আমরা এখান থেকে আমরা সরাসরি কি করব,
এখন দেখুন, এখন কিন্তু আমাদের ইমেজটি কিন্তু এরকম রয়েছে, এটাকে আমরা অ্যাট্রাকটিভ বানাবো। অ্যাট্রাকটিভ বানাবার জন্য আমরা কি করব, সরাসরি আমরা পিক্সেলে যাব। আপনি এখানে কিসের ইমেজ দিতে চাইছেন, মানে আপনার ডিজাইনটা আপনি কোন ধরনের করতে চাইছেন। আশা করি আপনাকে আমি বোঝাতে পারছি যে আপনার ডিজাইনটা আপনি কোন ধরনের করতে চাইছেন, মানে মানুষকে আপনি কোন ধরনের ডিজাইন আপনি উপহার দিতে চাইছেন, রাইট। অ্যান্ড দেখুন, এটা ফ্রন্ট সাইজ অ্যান্ড ব্যাক সাইডে আপনি ডিজাইন করতে পারেন। অ্যান্ড স্লেভ সাইডে আপনি করতে পারেন, মানে নেক যে আপনার ইয়ে থাকে আপনার যে ঘাড়ের নিচে, গলার নিচে, সেটুকু করতে পারেন আপনি। রাইট অ্যান্ড নেক, দেখুন সমস্ত কিছু এখানে আপনার দেওয়া রয়েছে। ওকে, এখন আমরা কি করব, আমরা সরাসরি এখানে আপনার যাব কোথায়, আমরা কাজ করি। আমি যেহেতু এখানে আমরা এই পিক্সেলে যেতে পারেন। আপনি সাপোজ ধরুন টাইগার, রাইট, আপনি কী করবেন, টাইগার সার্চ করবেন, টাইগার ইমেজ। ওকে, তো টাইগার ইমেজ কিন্তু আমাদের সামনে এখন চলে এসেছে। আমরা কি করতে পারি, এই জায়গা থেকে যে কোনো একটা ইমেজের ফুটেজকে আমরা কি করতে পারি, ডাউনলোড করতে পারি। ডাউনলোড করে সেটাকে কিন্তু আমরা কি করব, কাজে লাগাবো, ডিজাইন করে দেখাবো আপনাকে যে অ্যাট্রাকটিভ ডিজাইন আপনি কিভাবে করবেন। আপনার সাপোজ যেই ইমেজটি আপনার ভালো লাগছে বা যে ইমেজটি আপনার পছন্দ হচ্ছে, সেই ইমেজটিকে আপনি এখান থেকে করুন। সাপোজ আমি এই ইমেজটি এখান থেকে নিয়ে নিচ্ছি। ওকে, অ্যান্ড আমি কী করবো, এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। ফ্রি ডাউনলোডে ক্লিক করে দিয়েছি। ইমেজটি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার কিন্তু ডেস্কটপ ফাইলে বা আমার সিস্টেমে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা কি করব, ক্যানভাসে যাব। ক্যানভাসে গিয়ে আমরা এখান থেকে একটা আমরা কি নেব, আমরা চেক করে নিই আগে যে এখানে কোনো আমাদের রেজুলেশন রয়েছে কিনা। প্রিন্ট এরিয়া সাইজ কিন্তু এটা, রাইট। তো এই এরিয়ার মধ্যে আমার কি করতে হবে, এই যে এরিয়ার বাউন্ডেশন রয়েছে, এই বাউন্ডেশনের মধ্যে কিন্তু আমাকে ডিজাইনটা করতে হবে। তো আমরা কি করব, আমরা ক্যানভাসে যাব। ক্যানভাস থেকে গিয়ে আমরা এখান থেকে একটা আমরা কি করে নিচ্ছি, সাপোজ ধরুন যে এখান থেকে আমি একটা কাজ করি। এখান থেকে আমি এটা আমি এখানে করে নিচ্ছি। করে নেওয়ার পরে আপনিও করে নেবেন সেমভাবে। দেন যেটা আমরা আপলোড দিয়ে করেছিলাম, মানে অ্যাকচুয়ালি ডাউনলোড করেছি, সেটা এখান থেকে আপলোড দেবো। আপলোডে ক্লিক করব। অ্যান্ড আমাদের যে ফাইল রয়েছে, এই ফাইলে গিয়ে আমরা যে টাইগারটাকে ডাউনলোড করেছিলাম ইন্টারনেট থেকে, পিক্সেলস ফাইল থেকে, সেখানে গিয়ে আমরা এটাকে আমরা আপলোড দেবো। তো কোথায় আছে সেটা আমি একটু খুঁজে নেই। এই যে এটা এখানে আছে। এখন আমরা আপলোড দিয়ে দিয়েছি অ্যান্ড এটাকে আমরা এখানে পুট করব, রাইট। ওকে, অ্যান্ড পুট করে দিয়েছি। অ্যান্ড এটাকে অ্যাট্রাকটিভ বানাবার জন্য আমি এক কাজ করি, আমি প্রথমে দেখে নেই যে এর সাইজটা কতটুকু আছে। আমি সেভ করে নিচ্ছি অ্যান্ড সেভ অ্যাজ পিএনজি থাক, কতটুকুই থাক। আমি দেখে নিচ্ছি যে ইমেজের যে কোয়ালিটি হোক বা এর যে আছে স্ট্রাকচারটা কতটা নিচ্ছে, রাইট। তো আমি কী করবো, এখান থেকে গিয়ে আমি সরাসরি আপনার এখানে আমি এডিটে ক্লিক করব। এডিটের মধ্যে আছি আমরা আপাতত। এখন এখানে আমরা ডাউনলোড ডিজাইন টেমপ্লেট, ওকে, এটা ডাউনলোড করতে বলছে সরাসরি। তো আমরা এখান থেকে গিয়ে ওকে, আমরা এডিটটা সম্ভবত এডিটটা করবো কী করে, আমরা এখানে যাবো, আপলোডে যাব। আপলোডে গিয়ে মাই ডিভাইসে যাব। মাই ডিভাইসে গিয়ে আমরা যেখানে ডাউনলোড করেছিলাম আমাদের এটাকে, এই যে এখান থেকে নিয়ে আমরা দেখব যে এই ফাইলটা কেমন কাজ করে আর কি, বা তাহলে পরেই আমরা কিন্তু এটাকে আমরা ঠিকঠাক করে নেবো। এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি, গটের ক্লিক করে দিচ্ছি। অ্যান্ড এখানে গিয়ে এই যে আমাদের এটা এই সাইজে কিন্তু আপনার হবে, ঠিক আছে, এই সাইজে হবে। ওকে, অ্যান্ড আমরা এখান থেকে গিয়ে এটাকে আর ফুলফিল করে নেবো বেশি করে, যাতে করে আমাদের সুবিধা হয়। ওকে, তাহলে আমরা বুঝলাম কি যে এই যে ইমেজটি রয়েছে, এই ইমেজটি কিন্তু আমরা ক্যানভাতে কী করবো, ক্যানভা থেকে আমরা এটাকে ফুল ডিজাইন বানাবো। সাপোজ আমরা কিন্তু এখান থেকে কাজ করি। আপনি কীভাবে করবেন দেখুন, আপনি যখন আপনার প্রিন্টিফাইয়ে যাবেন, প্রিন্টিফাইয়ে আমি এক কাজ করি, এখান থেকে আমি এসে ক্লোজে কাজ করে দিচ্ছি। অ্যান্ড এখান থেকে আর একটা নতুন ডিজাইন নিচ্ছি। তারপর এই যে সাইজটা এখানে দেখাবো আমাকে কত আছে, 35-31। আমরা এখান থেকে যাব, এখানে গিয়ে ক্রিয়েটে যাব, ক্যানভাসে যাব, ক্রিয়েটে কাস্টম সাইজ আমরা দেখে নেবার পর কত আছে, আপনার আছে 35-31, রাইট। তো 35-31টা কী হবে, 35-31টা হবে আপনার উইথ 35-31 পিক্সেল। অ্যান্ড হাইট হবে কত, সরি আপনাদের
23 52 মানে 35 এটা হবে আপনার, এটা হবে হাইটে 35 31, সরি 35 31 হবে হাইট, অ্যান্ড ওয়েথ হবে আপনার 23 52। তো আমরা ওয়েথ করে নিচ্ছি 23 52 পিক্সেল থাকবে। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, তাহলে পরে কিন্তু আমাদের দেখুন এখন কিন্তু ডিজাইনটা কিন্তু অ্যাট্রাকটিভ হয়ে গেছে। আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আমরা সুন্দর একটা টেমপ্লেট নিতে পারি। সাপোজ ধরুন যে আপনার অ্যাট্রাকটিভ আপনি সার্চ করলে পরেই যদি থেকে থাকে তাহলে আপনার সামনে চলে আসবে অ্যাট্রাকটিভ বলে একটা কিছু আপনার অপশান আপনাকে এখানে দিয়ে দিবে। এবং এখান থেকে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকেই আপনি সাপোজ ধরুন যে এখান থেকে আপনি টাইগার নেবেন, রাইট? তো টাইগার আপনি এখান থেকে পেয়ে যাবেন, টাইগারের ইমেজ এখান থেকে আপনি পেয়ে যাবেন। ওকে, তো আমরা কি করব, আমরা সাপোজ ধরুন যে এই টাইগারটা এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আমরা যে ডাউনলোড করেছিলাম সেটা এখন আমরা এখানে ইনপুট করছি না, বা আপনি এখানে আপনার ডাউনলোড টাইগারটা আপনি করাতে পারেন, সমস্যা নেই। বাট কিন্তু এটা কিন্তু পেড ভার্সন ইউজ করছি আমরা, এই ক্যানভাটা পেড ভার্সন ইউজ করছি। আপনি যদি পেড ভার্সন ইউজ না করেন তাহলে পর্যন্ত আপনি পাবেন না। ওকে, তো আমরা এখান থেকে করে নিচ্ছি। অ্যান্ড এখানে দেখুন, এখানে আপনি এই যে টেক্সটের কালারগুলোকে আপনি এখান থেকে মডিফিকেশন করতে পারেন। সাপোজ ধরুন যে আমরা এই কালারটা দিচ্ছি, রাইট? অ্যান্ড আমরা এটাকে কী করবো, একটু আমরা ইফেক্টটা চেঞ্জ করে দেবো। সাপোজ ধরুন এটা ইফেক্ট দেবো একটু, অ্যান্ড অবজেক্ট একটু আমরা অফ করে দেবো হবে। অ্যান্ড আপনার অবজেক্ট কালার কী দেবো আমরা এখানে, সাপোজ ধরুন যে আমরা এখানে ব্ল্যাকের উপর হোয়াইট ভালো লাগবে, হোয়াইট দিয়ে দিলাম। ওকে, অ্যান্ড আপনি এখান থেকে কিছু করে কিন্তু আপনি সাপোজ ধরুন যে এখান থেকে ডিলিট করে দিলেন এটা, দেন আপনি এখন এটা কী করবেন, আপনি ডাউনলোড করবেন। তো ও পিএনজি থাকবে, অ্যান্ড ডাউনলোডে ক্লিক করবো। ওকে, ডাউনলোডে ক্লিক করে দিয়েছি। আমি আপনাকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যে এইভাবে করবেন। আমি যদি এখন আপনাকে এটাকে আমি একদম হাইফাই ডিজাইন করতে যাই, তো এই ডিজাইনটা করতে মোটামুটি আধা ঘন্টা থেকে 1 ঘন্টা টাইম লেগে যাবে। তো আপনি কিছুই বুঝতে পারবেন না, ভিডিও অনেক লং হয়ে যাবে, আপনার বুঝতে সমস্যা হবে, রাইট? দেখুন আমরা কিন্তু সাইজ অনুযায়ী কিন্তু সাইজ অনুপাতে কিন্তু আমরা ডিজাইন করে ফেলেছি। এখন আমরা কী করবো, আপলোডে যাব, আপলোডে গিয়ে মাই ডিভাইসে যাব, মাই ডিভাইসে গিয়ে যেটা ডিজাইন করলাম আমরা একটু আগে, সেই ডিজাইনটা এখানে আমরা পুট করে নেব। এখানে আপলোড আমরা দিয়ে দেবো। তো কোন ডিজাইনটা করেছিলাম, এই ডিজাইনটা করেছিলাম এখানে। অ্যান্ড ডাউনলোড হয়ে গেলে পরে কিন্তু ফন্ট সাইজের এটা আবার ইয়ে হয়ে গেল কি করে, ও দেখা যাক এখানে আপনার কি হচ্ছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা করব। তো আমরা একটু এইটা করে নেব। এটা নিয়ে প্রথমে যেটা করেছিলাম সেটাতে যাব, আমরা যাওয়ার পরে আবার আমরা এখান থেকে দেখুন আমরা আপলোডে যাব, মাই ডিভাইস যাব, অ্যান্ড যেটা করেছিলাম সেটাকে এখান থেকে আমরা আপলোড দিয়ে দেবো। আর আপলোড দিয়ে দিলে পরে কিন্তু আশা করি আমাদের যে এই যে লেয়ার রয়েছে বা বাউন্ডেশন রয়েছে, বাউন্ডেশনের সঙ্গে এটা অ্যাট্রাকটিভ অ্যাডজাস্টমেন্ট কিন্তু হয়ে যাবে। ওকে, হয়ে গেছে। এখন আপনি কি করতে পারেন, আপনি এতটুকু টান দিয়ে আপনি এখান থেকে ঘোরাঘুরি করতে পারেন, আপনি ব্যাক করতে পারেন। ডিজাইন নতুন ডিজাইন অ্যাড করতে চাইলে আপনি অ্যাড ইজিলি করতে পারেন, কোনো ইস্যু হবে না। ওকে, দেন আমাদের এখন সব কিছু ঠিকঠাক আছে। ঠিকঠাক থাকার পরে আমরা কি করতে পারি, আমরা এখন এই যে আপনার রয়েছে সেভ প্রোডাক্ট রয়েছে, সেভ প্রোডাক্টে ক্লিক করব। ওকে, এবং সেভ প্রোডাক্টে ক্লিক হয়ে গেলে পরে কিন্তু আমরা কি করব, দেখুন কানেক্ট, এই যে দেখুন এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কিন্তু অরিজিনাল লুক। আপনি বুঝতে পারছেন যে এআই এর মাধ্যমে আপনি কিভাবে আপনি কাজগুলো করবেন, ঠিক আছে? আপনি দেখুন এই যে আমাদের প্রোডাক্ট এখন লুক রয়েছে, আরও প্রোডাক্ট রয়েছে, সেম প্রোডাক্ট আপনার আরও তৈরি হয়ে গেছে, আপনার দেখাচ্ছে আমি। এখন আমি কি করব, সাপোজ যদি আমি এই অর্ডার স্যাম্পলে ক্লিক করি, রাইট? তো এখানে আমার দেখাবে, ঠিক আছে? এই যে এই জায়গায় দেখাবে আমার, দেখুন কি আছে, এস সাইজ, এম সাইজ, এল সাইজ, এক্সেল সাইজ, ডবল এক্সেল সাইজ, 3XL সাইজ, 4XL সাইজ, 5XL সাইজ। এটা কিন্তু অর্ডার স্যাম্পল, রাইট? অর্ডার স্যাম্পল এটা। তো আমরা কি করব, আমরা আপনার এখান থেকে এতে যাব অ্যান্ড ডিসকার্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে এটা আমরা কি করব, এটাকে এখন আমরা পাবলিশ করব। তো আমরা এই জায়গাতে ক্লিক করব, অ্যান্ড আমরা এখান থেকে এটাকে আমরা আপনার আনপাবলিশ হয়ে আছে। তো এটাকে আমরা আবার এডিটে যাব, এডিটে গিয়ে এটাকে আমরা এখন সেভ প্রোডাক্টে ক্লিক করব। দেন সেভ প্রোডাক্টে ক্লিক হয়ে গেলেই পরে কিন্তু আমরা কি করব, আমাদের এই প্রিন্টিফাইয়ের সঙ্গে আমাদের যে মনোমালিন্য স্টোর, সেই স্টোরটাকে আমরা কী করবো, এখন কানেক্ট করব, রাইট? দেখুন এই যে আপনার প্রাইমারি কালার, এই যে সব এখানে শো করছে, দেখুন এখানে আমাদের কালারগুলো সব শো করছে, এই যে দেখুন
সব কিছু এখানে শো করছে। ওকে, অ্যান্ড আমরা কী করবো এখন পাবলিশে ক্লিক করবো। অ্যান্ড দেখুন আপনাকে কিন্তু এখানে কোনো টাইটেল বা কিচ্ছু আপনাকে লেখার প্রয়োজন নেই, অটোমেটিক সব কিছু কিন্তু এখান থেকে কি করে দিয়েছে, এআই কিন্তু আপনার করে দিয়েছে, রাইট। এর প্রাইসটা আপনি কি রাখবেন, প্রাইসটা দেখুন আপনাকে বুঝিয়ে দেই, প্রাইসটা আপনি কমিউনিকেশনটা প্রাইসটা বুঝবেন কি করে, আপনার ইনকাম কত হবে, রাইট। আপনি দেখুন এটা হচ্ছে আপনার SKU এবং রিটেল প্রাইস হচ্ছে আপনার $29.38 এবং এখান থেকে আপনি মোটামুটি $11 আপনি ইনকাম করবেন, রাইট। অ্যান্ড সিলেক্ট অলে ক্লিক করলেই পরে কিন্তু এডিট প্রাইসের অপশান দেবে, আপনি এটা এডিট করতে পারেন, কিন্তু আপনাকে আমি রিকমেন্ডেশন করবো যে আপনি কোনো এডিট করবেন না, আপনি সরাসরি পাবলিশে ক্লিক করবেন, রাইট। পাবলিশে ক্লিক করলে পরেই এখানে বলবে যে কানেক্ট শপিফাই বা কানেক্ট ইটসি, রাইট। তো আমরা কী করবো, আমরা আমাদের প্রোডাক্টটিকে ইটসির সঙ্গে আমরা কানেক্ট করব, মানে আমাদের স্টোরটিকে ইটসি স্টোরের সঙ্গে আমরা কানেক্ট করব। তো কানেক্ট টু ইটসিতে ক্লিক করব, অ্যান্ড ইটসিতে ক্লিক করার পরে এখান থেকে আমরা কী করব, এখান থেকে আমরা গ্র্যান্ট অ্যাক্সেসে ক্লিক করব। অ্যান্ড যখন আপনি এখানে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে নতুনভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে বলা হবে, রাইট। দেন সেখানে আপনারা কী করবেন, আপনি আপনার প্রোডাক্টটিকে আপনি আপনার ওভাবে যেভাবে আমরা করে আসলাম সেভাবে আপনি কী করবেন, আপনার প্রোডাক্টটিকে আপনি পাবলিশ করবেন বা আপনার ইটসিতে আপনি আপনার প্রোডাক্টটিকে আপনি আপলোড দেবেন, ঠিক আছে। অ্যান্ড মাই প্রোডাক্টে যাওয়ার পরে এখন আমরা কী করব, ক্রিয়েট নিউ প্রোডাক্টে যদি ক্লিক করি, অ্যান্ড আমরা আমার স্টোরে ভিজিট করি, স্টোরে ইটসি হতে দেখুন এটা হচ্ছে আমাদের ইটসি, কিন্তু আমাদের এখন আমাদের ড্যাশবোর্ড, রাইট। তো আমাদের প্রোডাক্টটি ইটসির সঙ্গে মানে আমাদের স্টোরটি এই যে আপনার যে রয়েছে প্রিন্টিফাইয়ের সঙ্গে ইটসির কিন্তু এখন আমাদের কানেক্ট কিন্তু এখন হয়ে গেছে, রাইট। অ্যান্ড আমরা কি করব, এখন যদি আমরা ড্যাশবোর্ডে যাই দেখব যে ড্যাশবোর্ডে আমাদের কোনো প্রোডাক্ট কিন্তু এখন আপাতত শো হচ্ছে না, বা ক্যাটালগে যায় যদি দেখব ক্যাটালগে কোনো প্রোডাক্ট শো হচ্ছে না, মাই প্রোডাক্টে গিয়েও আমাদের কোনো প্রোডাক্ট শো হচ্ছে না। কারণ কি, কারণ হচ্ছে এখানে কোনো একটা প্রবলেম হয়েছে। কপি প্রোডাক্টে ক্লিক করি, মাই নিউ স্টোর অ্যান্ড কপি প্রোডাক্ট, কারেন্টলি কপিং প্রোডাক্ট দিস 5 সেকেন্ড, ওকে। ওই যে দেখুন এখন কিন্তু আমাদের আনপাবলিশ হয়ে আছে, ক্লিক টু পাবলিশ অ্যান্ড পাবলিশ অ্যান্ড বুম, রাইট। দেখুন গাইজ আমাদের কিন্তু এখন প্রোডাক্টটি কিন্তু ইটসির সঙ্গে কিন্তু পাবলিশ বা কানেক্ট কিন্তু হয়ে গেছে, রাইট। অ্যান্ড এখন যে আমরা রিফ্রেশ করি দেখব যে আমাদের প্রোডাক্টটি এখনও পর্যন্ত এখানে আসেনি, আশা করছি কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কারণ আমাদের এখন অনেক সেটিং বাকি রয়েছে। অ্যান্ড ইউজ দ্য সেম প্রোডাক্ট আমরা যদি এখানে ক্লিক করি, অ্যান্ড এই প্রোডাক্টটি চাইছি আমরা এখানে পাবলিশ করতে, তো এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আচ্ছা এখানে আবার করতে বলছে, তো আমরা করার কোনো প্রয়োজন নেই, আমরা এই প্রোডাক্টটিকে আমরা পাবলিশ করব অ্যান্ড ডিজাইন ক্লিক করব, ঠিক আছে। তো আপনার যে প্রবলেমগুলো হবে ডিজাইন করতে গিয়ে সেই প্রবলেমগুলো আপনাকে আমি দেখাচ্ছি, রাইট। যে আমি এখানে যে কেটে কেটে করে দেবো বা করে দেবো সেরকম কিছু না, আপনি যে প্রবলেমটা ফেস করবেন সেই প্রবলেমটাই কিন্তু আপনাকে আমি শো করে দেখাচ্ছি, যে এখান থেকে আপনি কীভাবে আপনি আপনার প্রবলেমটার সলিউশন করতে পারবেন। অ্যান্ড আপনাকে অটোমেটিক কিন্তু এখানে আপনার একটা ইউআরএল দিয়ে দিয়েছে, এডিট শপে ক্লিক করবেন ইটসিতে এসে, অ্যান্ড আপনার স্টোরের আপনি নাম এখান থেকে চেঞ্জ করতে পারেন, রাইট। স্টোরের নাম চেঞ্জ করতে পারেন। অ্যান্ড আপনার আপনি কি করতে পারেন, এখানে আপনার যদি এখানে ক্লিক করি আমরা, এটা হচ্ছে আমাদের দেখুন এটা হচ্ছে আমাদের যে আপনার শপের যে টাইটেল থাকে শর্ট ডিসক্রিপশান থাকে, সেই শর্ট ডিসক্রিপশন এখানে আমরা দিতে পারি। অ্যান্ড দেখুন এটা হচ্ছে আমাদের বাই জার্জনিস, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ইটসির যে আমাদের মেন ওয়েবসাইট, তার একটা সাবডোমিনের মধ্যে আমরা এখন আছি, এবং এটাকে এখানে চেঞ্জ করতে পারি। কীভাবে চেঞ্জ করব, তো আমরা আমাদের এখানে গিয়ে আপনার যে রয়েছে এখানে গিয়ে আমরা সরাসরি আমাদের সমস্ত কিছু স্টোরের নেম অ্যান্ড স্টোরের সব কিছু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। অ্যান্ড সবসময় মনে রাখবেন যে ইটসি কিন্তু আপনার কিন্তু একটা ইউআরএল থাকবে, ইউনিক ইউআরএল, সেই ইউআরএলটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার ডিজাইনগুলো বানাতে পারবেন বা আপনার ডিজাইনগুলো আপনি কানেক্ট করতে পারবেন। এটা দেখুন এখন আমরা যে মাই স্টোরে আসি দেখতে পাবো যে ইটসির সঙ্গে আমাদের স্টোরটি কিন্তু কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে। ইটসির সঙ্গে আমাদের স্টোরটি কানেক্ট হয়ে গেছে, এবং এই যে প্রোডাক্টটি আমাদের পাবলিশ আছে এই প্রোডাক্টটি আনপাবলিশ হয়ে আছে।
তো এটাকে চেক করব কিভাবে, আমরা যদি দেখি এখন পাবলিশ হয়ে আছে, অ্যান্ড এটাও পাবলিশ করার দরকার নেই। এটাকে চেক করি ইটসিতে গিয়ে, ইটসিতে গিয়ে যে চেক করি আমরা দেখতে পাবো এখানে গিয়ে হাইড স্টোর, নট হাইড স্টোর, অ্যান্ড আমাদের ইটসির স্টোরটা কোথায়, আমরা লিঙ্কটা ভুলে গেছি, লিঙ্কটা কোথায় ছিল। ম্যানেজ মাই স্টোরে ক্লিক করব, অ্যান্ড দেখুন এটা হচ্ছে আমাদের স্টোর, অ্যান্ড এখানে গিয়ে দেখতে পাবো। তো এটা কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের কি হয়ে যাবে, আমাদের লাইভ হয়ে যাবে, প্রোডাক্টটি লাইভ হয়ে যাবে, ইটসির মেন পেজে লাইভ হয়ে যাবে, এবং সেখানে কিন্তু কাস্টমাররা গিয়ে অর্ডার যখন দেবে, অর্ডারটা সরাসরি কোথায় আসবে, অর্ডারটা সরাসরি এই প্রিন্টিফাইয়ের কাছে আসবে। ঠিক আছে, আপনার কাছে কোনো নোটিফিকেশান আসবে না বা আপনাকে কিছু করতে হবে না, জাস্ট এখানে আপনার ইটসির সঙ্গে আপনার অটোমেটিকই কানেক্ট হয়ে যাবে, এবং যখন কোনো কিছু আপনার হবে, অর্ডার আসবে, তখন কিন্তু আপনার অর্ডারের ডেলিভারিটা কিন্তু আপনার এই প্রিন্টিফাই করে দেবে। আপনার কোনো এখানে হেডেক নেই, বা আপনাকে কোনো এখানে কাজ করতে হবে না, বা আপনার কোনো এখানে আপনার প্রবলেম হবে না, যেটুকু করা সেটুকু কিন্তু ইটসি এখান থেকে করে দেবে। এবং আপনি চাইলে পরে এখানে আপনার কি করতে পারেন, আপনি আরও কিন্তু এখান থেকে আপনার স্টোর আপনি নতুন স্টোর আপনি ক্রিয়েট করতে পারেন। যেমন আপনার শপিফাই আছে, টিকটক আছে, অ্যামাজন আছে, প্রিন্টিফাই পপআপ আছে, ইবাই আছে, উইক্স আছে, কমার্স আছে, অ্যান্ড বিগ কমার্স আছে, অ্যান্ড এপিআই নিয়েও আপনি কিন্তু আপনার মেন ওয়েবসাইটেও আপনি এই কাজটি করতে পারেন, বা আপনি কমার্সের থ্রুতেও কিন্তু আপনি কাজটি করতে পারেন। বাট আপনাকে কী করতে হবে, আপনাকে এখানে অনেক কাজ করতে হবে। কারণ আপনাকে বলি ইটসিতে কিন্তু অলরেডি আপনার অনেক কাস্টমার প্রত্যেক মাসে 375 মিলিয়ন কাস্টমার ভিজিট করে, রাইট। ইটসিতে কিন্তু প্রত্যেক মাসে 375 মিলিয়ন কাস্টমার ভিজিট করে, এবং আপনি যদি নতুন একটা ওয়েবসাইট তৈরি করেন, ই কমার্স ওয়েবসাইট, সেখানে কিন্তু কাস্টমার ভিজিট করবে না, মানে আপনাকে অ্যাড রান করতে হবে। প্রোডাক্ট বিক্রি করার জন্য আপনাকে অ্যাড রান করতে হবে, তবে কিন্তু আপনার প্রোডাক্টটি কাস্টমার পারচেজ করবে, বা কাস্টমার আপনার প্রোডাক্টটি নেবে। তো এখানে কিন্তু ইটসিতে কিন্তু অটোমেটিক কিন্তু কাস্টমার ভিজিট হচ্ছে, মানে তাদের কিন্তু মার্কেট অলরেডি হয়ে আছে। আপনাকে নতুন মার্কেট করতে গেলে অনেক সময় লেগে যাবে, অনেক কিছু আপনাকে জানতে হবে, বুঝতে হবে, করতে হবে। অ্যান্ড আমাদের কিন্তু কন্ট্যাক্ট, ওকে, এটা আমাদের মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ, রাইট। তো এখন কোনো প্রোডাক্ট শো করছে না, আমরা একটু দেখে নিচ্ছি প্রোডাক্ট কেন শো করছে না। অ্যান্ড আমরা দেখবো এখানে গিয়ে যে আমাদের ম্যানেজ মাই স্টোরে যাব, অ্যান্ড যেখানে যে যদি কী বলছে মাই নিউ স্টোর, ইটসি মাই ইটসি স্টোর, অ্যান্ড এখানে আমরা যদি ওকে, অ্যান্ড ওকে, কোনো সমস্যা নেই, এখানে আসবো, মাই প্রোডাক্টে আসবো, মাই প্রোডাক্টে এসে ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে পরে কিন্তু অর্ডার এখন কিন্তু অপশন দিচ্ছে, রাইট। বাট এখানে কোনো আমাদের নেই। ওকে, এখানে আমাদের অটোমেটিকটা সেল জেনারেট হচ্ছে, দেখুন এটা শপিংয়ে ক্লিক করলে পরে আমাদের কিন্তু অর্ডার সিস্টেম এখান থেকে চলে আসবে, ঠিক আছে। তো আপনি এতটুকু ক্লিয়ার যে এটাকে আমরা কী করছি, এখন এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ওপর একটা প্রয়োজন নেই, যেহেতু একটা আমাদের পাবলিশ হয়ে আছে অলরেডি, আমাদের দ্বিতীয় কোনো প্রয়োজন নেই। অ্যান্ড এভাবে কিন্তু আমরা কী করতে পারি, প্রাইমারি অ্যান্ড আপলোড নিউ মকআপ লাইব্রেরি, দেখুন অনেক কিছু রয়েছে, মকআপ লাইব্রেরি রয়েছে, এভাবে কিন্তু আপনার প্রোডাক্টগুলো শো করবে, ঠিক আছে। এভাবে প্রোডাক্টগুলো আপনার শো করবে, নতুন নতুন ডিজাইন, দেখুন মডেল কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে, সাইজ কাট সব কিছু কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। আপনি আপনার যেভাবে ডিজাইনটা বানাবেন সেভাবে কিন্তু প্রিন্ট করে আপনাকে একটা আপনার প্রোডাক্টের প্রফিট আপনাকে দিয়ে দেওয়া হবে ইটসি থেকে, ওকে, বা আপনার প্রিন্টিফাই থেকে। তো আপনাকে এখানে কোনো নেই যে আপনাকে কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে হবে বা কিছু করতে হবে, আপনাকে কিছু করতে হবে না। তো আপনি কী করবেন, জাস্ট যেভাবে দেখালাম প্রথম থেকে আমি, যে আপনি ক্যানভাতে আসবেন, ক্যানভাতে একটা ডিজাইন করবেন, এই সাইজটা মনে রাখবেন যে আমরা যখন কোনো প্রোডাক্ট আমরা সাইজই করব, অ্যাকচুয়ালি সাপোজ ধরুন যে আপনি ক্রিয়েট নিউ প্রোডাক্টে ক্লিক করবেন, অ্যান্ড আপনি এখান থেকে দেখুন কী করবেন, আপনার এক্সপ্লোর প্রিন্টি চয়েস অ্যান্ড ব্রাউজার বেস্ট সেলারে যাবেন, অ্যান্ড বেস্ট সেলার থেকে গিয়ে সাপোজ ধরুন আপনি একটা মগ তৈরি করবেন, রাইট, মগের ডিজাইন নেবেন, বা আপনি একটা মোবাইলে এই টি শার্ট তৈরি করবেন নিচ্ছেন আপনি, রাইট। অ্যান্ড আপনি কী করবেন, আপনি দেখুন এখানে ক্যানভাস থেকে অলরেডি কিন্তু ক্যানভাস দেওয়া রয়েছে, অ্যান্ড আপনি চাইছেন যে এই ডিজাইনটা করবেন। তো এই ডিজাইনটা করার আগে যখন আপনি আপনার ডিজাইনটা শুরু করবেন, শুরু করার আগে স্টার্ট ডিজাইনে ক্লিক করবেন, ডিজাইনে ক্লিক করার পর কিন্তু আপনাকে
আপনাকে সাইজ দিয়ে দিচ্ছে, এটা সাইজ কি হতে পারে বা এটা সাইজ কি হবে, রাইট? এই সাইজটা আপনাকে খেয়াল রাখতে হবে। এই সাইজটা যখন আপনি খেয়াল রাখবেন তখন কিন্তু আপনার ডিজাইনটা পারফেক্টভাবে প্রিন্ট হবে এবং আপনার ডিজাইনটা অবশ্যই 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 মার্কেটে হিউজ পরিমাণে সেল হবে, রাইট? আশা করি আপনাকে বোঝাতে পেরেছি যে কীভাবে এগুলো করতে হয়, কীভাবে আপনি করবেন। এখান থেকে আপনি অ্যাড টেক্সট করতে পারেন, কোনো সমস্যা নেই, রাইট? এখান থেকে দেখুন আপনি অ্যাড টেক্সট করলে আপনি করতে পারেন ইজিলি অ্যাড টেক্সট করতে পারেন। তারপর আপনি এখানে একটু লিখবেন, রাইট? তো আপনার এখানে এখান থেকে গিয়ে দেখুন আপনার ছোট বড় সব কিছু করতে পারেন, কার্ভ করতে পারেন অ্যান্ড মডেল আপনি চেঞ্জ করতে পারেন অ্যান্ড প্রিভিউয়ে গিয়ে আপনি দেখতে পারেন যে আপনার প্রোডাক্টের প্রিভিউটা কেমন লাগছে দেখতে বা এটা কেমন মানাচ্ছে না মানাচ্ছে, এ টু জেড ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখান থেকে করতে পারেন। অ্যান্ড আপনি এডিটে গিয়েও আপনি এখান থেকে আপনার মাই টেমপ্লেটে যদি যান, আপনি মাই টেমপ্লেট কোনো টেমপ্লেট যদি আপনার থাকে তারপর আসবে, আর না থাকলে এখানে আসবে না। অ্যান্ড আপনি যদি মনে করেন যে না এখানে আপনার গ্রাফিকে যাব, গ্রাফিকে গিয়ে দেখতে পারেন কতগুলো সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে, আপনি যাচ্ছেন এই ডিজাইনটা আপনি এখানে আপলোড দেবেন, তো আপনার এই ডিজাইনটা আপনি এখানে আপলোড দিতে পারেন, রাইট? অ্যান্ড এখানে ফাইবারের সঙ্গে আবার এখানে কানেক্ট করা রয়েছে, রাইট? ফাইবারের সঙ্গে ইটসি কিন্তু আপনার এই প্রিন্টিফাই কিন্তু কানেক্ট করা রয়েছে। দেখুন কী রয়েছে, প্রিন্টিফাই এই কাজগুলো আপনারা করতে পারেন। প্রিন্টিফাইয়ের আপনার কাজগুলো স্টোর লঞ্চ, আপনারা প্রিন্টিফাইয়ের স্টোর লঞ্চ আপনারা করে দিতে পারেন, ঠিক আছে? প্রিন্ট অন ডিমান্ড বলা হয় এগুলোকে। তো আপনারা কিন্তু প্রিন্টিফাইয়ের সঙ্গে কাজ করে, ইটসির সঙ্গে কাজ করে আপনারাও অনেক কাজ করতে পারেন, অনেক ইনকাম এখানে করতে পারেন। এটা রিয়েল একদম অরিজিনাল কাজ এবং এখান থেকে আপনি ভালো পরিমাণের প্রফিট আপনি ইনকাম করতে পারবেন। এবং আপনাকে দেখতে হবে যে কোথায় প্রবলেম হচ্ছে না হচ্ছে, একটু যেন ইচ অ্যান্ড এভরিথিং আপনাকে ম্যানেজ করতে হবে, তবে কিন্তু আপনি সব কিছু বুঝতে পারবেন, অর্থাৎ আপনি বুঝতে পারবেন না। ওকে গাইজ, ভালো থাকবেন, দেখাতে হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। ভিডিওটা কোন পার্টটা বুঝতে আপনার সমস্যা হয়েছে, কোন পার্টটা বুঝতে আপনার অসুবিধা হচ্ছে বা কোনটা আপনি বুঝতে পারছেন না, কোনটা আপনার প্রবলেম হচ্ছে, সে প্রবলেমটা আপনি আমাকে বলুন, আমি আপনার যথারীতিভাবে হেল্প করব। এবং এখানে এমন কিছু টাফ বিষয় নেই, রাইট? এখানে এখন অটোমেটিক কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ওনার ট্রেডমার্ক পর্যন্ত দিয়ে দিচ্ছে এখানে। অ্যান্ড এখানে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই, এখানে যেটুকু প্রয়োজন সমস্ত কিছু কিন্তু এআই কিন্তু অটোমেটিক আপনাকে দিয়ে দিচ্ছে, রাইট? এবং এখানে আপনার কি বলে যে স্ট্যান্ড, এখানে আমরা পরে দেখে নেবো, এনাবেল নাও করে দিচ্ছি বলে আমরা গ্লোবালি ইকোনমি এনাবেল নাও করে দেবো। হোয়াইট সরি নট অ্যাভেলেবেল, ওকে। অ্যান্ড আমরা এখান থেকে পাবলিশ করে দেওয়ার একবার দেখি, সিলেক্ট ওয়ালে গিয়ে প্রাইস দরকার নেই। অ্যান্ড ফ্রি শিপিং এগুলো সব ইটসি করবে, আমাদের কোনো প্রয়োজন নেই। এবং আমরা যদি করতে চাই তো করতে পারি, যে ইটসি কি প্রাইস রাখবে বা কিছু। দেখুন কি বলেছে যে ইটসি অফ সাইট অ্যাড, ইটসি যদি অ্যাড চালায় তো আপনি কত টাকা ইনকাম করবেন, ঠিক আছে? তো আপনি এখানে আপনার $37 দাম হবে, $37, অ্যান্ড আপনি ইনকাম করবেন এখানে $3.69, রাইট? ঠিক আছে? আপনি যদি 15% চান এখান থেকে, 15% অ্যাড চালাতে চান তো আপনার আরও অ্যামাউন্ট কমে যাবে। এবং যদি ইটসি কোনো অ্যাড না চালায় তাহলে পর্যন্ত আপনার এই টাকাটা আপনার ইনকাম হবে। তো আপনি কোনো ক্ষেত্রে আপনার অ্যাড চালিয়ে দেবেন, কোনো সমস্যা কী আছে, রাইট? চালিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যান্ড এখান থেকে আমরা সমস্ত কিছু দেখবো, চেক করব। অ্যান্ড এই ডিটেলসে আরও ভিডিও আসবে, রাইট? এই ডিটেলসও আরও ভিডিও আসবে। আপনাকে আমাদের যে মেন স্টোর, সেই স্টোর দেখাবো এবং সেই স্টোরে কতটা প্রোডাক্ট পারচেজ হচ্ছে সেই পারচেজ আপনাকে দেখাবো, সেই সিস্টেম দেখাবো। এবং সেখান থেকে আপনারা কিন্তু ভালোভাবে বুঝে আপনারাও কী করতে পারেন, কাজ করতে পারেন, কোনো ইস্যু হবে না। এবং আশা করি এই কাজগুলো করলে আপনারা অবশ্যই এখান থেকে একটা ভালো ধরনের আপনারা ইনকাম আপনারা জেনারেট করতে পারবেন। ওকে গাইজ, ভালো থাকবেন, সুখে থাকবেন, কাজ করুন, বাড়িতে বসে আড্ডা না মেরে, মোবাইল স্ক্রল না করে অবশ্যই কাজের দিকে মন দেন, ধ্যান দেন। দেখবেন যে অটোমেটিক কিন্তু আপনার একটা আর্নিং জেনারেট হচ্ছে, আপনার প্রফিট জেনারেট হচ্ছে, আপনি ইনকাম করতে পারছেন। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা টপ লেভেলের, হাই লেভেলের ক্রিয়েটিভিটি ভিডিও নিয়ে।